বন্ধুরা, শাশুড়ির বাচ্চার ইচ্ছে চলে গেছে। জামাইয়ের নামে পুলিশ কেস হয়েছে, জামাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে জামাইয়ের আর কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। বিশ্বাস করো, আমি বিকেল নাগাদ একটা ভিডিও দিয়েছিলাম দাউর বৌদিকে নিয়ে, ভেবেছিলাম তারপরে ভিডিও দেবো। আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ভীষণ ডিস্টার্ব করছিল। ডিস্টার্ব মিনস ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো জাস্ট একটু আগে ফোনটাকে অন করলাম, অন করে ওয়াইটিটাকে যে ওপেন করলাম, বাবা কি একটা দুঃসংবাদ ওয়াইটিতে ছড়িয়ে পড়লো যে জামাইয়ের কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। গুড বাই করে জামাইকে আলটিমেটলি পুলিশের হাতে তুলে দেওয়া হলো। জামাইয়ের নামে জিডি করা হয়েছে, কারণ শাশুড়ির আর বেঁচে থাকার ইচ্ছে নেই, সে ওপরে চলে যেতে চাইছে। যদিও ওপরে যাওয়ার আগে শাশুড়ি আবার ভালো মন্দ না খেয়ে যেতে পারবে না, মাংস টাংস দিয়ে খেয়ে দিয়ে তারপরে তার শখ হয়েছে যে তার আর বাঁচার ইচ্ছে নেই, কারণ সে এত নেগেটিভ নিতে পারছে না। সত্যিই তো, এত নেগেটিভ কি করে নিতে পারে? নেওয়া যায় যখন মেয়ে তার লিগেল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল, তখন কিন্তু এই মা মেয়েকে সাপোর্ট করেছিল, মেয়ের পাশে দাঁড়িয়েছিল ঢাল হয়ে। তখন কিন্তু তার মনে হয়নি কোনো নেগেটিভিটি এটার মধ্যে আছে বা তাদের ফেস লস হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে, মনে হয়নি। শুধু তাই নয়, মেয়ে যখন লিভিং করছিল ইনলিগাল এই যে তার জামাইটির সঙ্গে, লিগাল জামাইয়ের সঙ্গে তো এখনো ডিভোর্সই হয়নি, মা তাকে সাজিয়ে গুছিয়ে ভ্যালেন্টাইন ডেতে বলছে অন ক্যামেরা, ক্যামেরা অন করে ভিডিও করবি, যা যা বৎস যা, নিজের পথ দেখ, স্বাধীন হ। স্বাধীন করার জন্য মেয়েকে যখন পাঠিয়ে দিয়েছিল পরপুরুষের সঙ্গে, তখন মায়ের ফেস লস হয়নি, বুঝতে পেরেছ? তখন মায়ের বেঁচে থাকবো না এই কথাটা একবারও মনে হয়নি। এখন মায়ের মনে হচ্ছে, কারণ এখন সব সত্যি বেরিয়ে আসছে তো, তাই না? এই যে আজকে নিশ্চয়ই তোমরা দেখেছো সীমাদির ভিডিওটা, নিশ্চয়ই দেখেছো। অনেক কিছু এখন কিন্তু যেগুলো জানা আমাদের জানার মধ্যে ছিল না, আমরা জানতাম না সেই জিনিসগুলো, মানে এটার সঙ্গে ডিরেক্টলি যারা কানেক্টেড ছিল, অনেক অজানা রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসছে, আরও বেরোবে, আরও সামনে আসছে। কি শুরু হয়েছে বলে তো, একটার পর একটা হয়েই যাচ্ছে, ঘটেই যাচ্ছে। আজকে সুয়ের ভিডিও নিশ্চয়ই দেখেছো, আজকে সুয়ের ভিডিও। সু কিন্তু এখন সবটা উগড়ে দিচ্ছে না, ওর একটা ক্যারেক্টার আছে। প্রথম দিকে ও সবসময় যেদিকে সবাই বয় ও তার উল্টো স্রোতে বয়, তাই না? মানে নোংরামিটাকেই ওর প্রথমে ভালো লাগে, এটা হচ্ছে ওর ক্যারেক্টার। ও জানে কিভাবে কন্টেন্ট নিতে হয়, তাই জন্য যেখানে প্রত্যেকটা মানুষের মনে হয় এই জায়গাটায় নোংরামি আছে, এটা অন্যায়, ওর সেটাকে মনে হয় না ফেয়ার অ্যান্ড ওয়েল, ও সেটাকে সাপোর্ট করবে, সাপোর্ট করে সেখান থেকে শুষে সবটা নিয়ে ছিবড়া বানিয়ে একদম সেটাকে ছেড়ে দেবে, রমরমিয়ে ও ভিউজ কামিয়ে নেবে, তারপরে স্রোতের উল্টো গতিপথে ও হাঁটবে এবং নিজেকে অনেস্ট প্রুফ করে দেবে। এটাই হচ্ছে ওর অ্যাকচুয়াল ক্যারেক্টার। কিন্তু তারপরেও ওর কথায় প্রচণ্ড লজিক আছে, ভালো লাগে, ও বেশ বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে কাজগুলো করে, খুব ভালো লাগে। তো আজকে সু কিন্তু মুখ খুলছে, বহু অজানা তথ্য বেরিয়েছে, যেটা অন্য কারো পক্ষে জানা সম্ভব না, শুধুমাত্র সুই জানে, কারণ সু তো এটার সঙ্গে একদম প্রত্যক্ষভাবে কানেক্টেড ছিল, তাই না? যখন আমরা বারবার সবাই গলা চিৎকার করে বলছিলাম টিনু অপরাধী, একমাত্র সু কিন্তু, একমাত্র পুরো সোশ্যাল মিডিয়া, পুরো ওয়াইটিতে একমাত্র সু ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছিল, টিনুর পাশে, এবং বলে গেছে টিনু অপরাধী নয়, অপরাধী হচ্ছে ফন্দীপ। ফন্দীপ অপরাধ করেছে, ফন্দীপ অন্যায় করেছে। আজকে পাশার দানটা পুরো ঘুরে গেল, পুরো একদম দেখো তোমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। যেখানে আজকে ফন্দীপকে নামে এত কিছু আসছিল, ঝিউ শাহকে নিয়ে এত এলিগেশন, না সেগুলো সবটাই মিথ্যে বলবো না, অবশ্যই যার অর্থে তার কিছু তো বটে। সেখানে দেখো কি সুন্দর খেলাটা ঘুরে, যে মানুষটিকে আজকে মানে হঠাৎ করে ঘুরে গিয়ে যে এই টিনুকে যখন সাপোর্ট করা হচ্ছিল যে না টিনুর সঙ্গে অন্যায় হয়েছে, আজকে দেখো চাকাটা কোন দিকে ঘুরে গেল। একেই বোধহয় বলে পৃথিবী গোল, ঘুরতে ঘুরতে সব একই জায়গায়, একটা পয়েন্টে, একটা বিন্দুতে এসেই মেলে, তাই না? প্রথমে কি ছিল, প্রথমে কি দেখলাম এই ঘটনাটায়, বেরিয়ে চলে গেল টিনু, তখন সবাই ফন্দীপকে সাপোর্ট করলো, তারপরে ফন্দীপকে সাপোর্ট করতে করতে ফন্দীপের রহস্যগুলো বেরিয়ে আসলো, ফন্দীপের নোংরামিগুলো বেরিয়ে আসলো, তখন আস্তে আস্তে চাকাটা ঘুরতে ঘুরতে টিনুর দিকে গেল, টিনু বেশ ভালো একটা জোর বল পেলো, এবার আস্তে আস্তে ধীরে ধীরে আবার রিটার্নস করে আবার ফন্দীপের কাছে আসছে। না ফন্দীপ নোংরামি করেনি বলবো না, তবে অনেকটা ফন্দীপের পরে আসছে, টিনু আবার কোণঠাসা হয়ে গেছে। আর এই যে মা মেয়ে, মানে টিনু আর টিনুর মায়ের তো বাঁচার ইচ্ছে নেই, কারণ টিনুর মা নেগেটিভ নিতে পারছে না, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাইও করছে, তোমরা দেখতে পাচ্ছ, উত্তর দিচ্ছে। যখন টিনুর মাকে প্রশ্ন করা হচ্ছে তখন টিনুর মা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে এবং রিপ্লাইও করছে টিনুর মা, অথচ ঠোঁটে লিপস্টিক পরে সেজে গুজে দিব্যি আছে, মাংস খাচ্ছে, মাংস খেয়ে তার ওপরে যাওয়ার ইচ্ছে জেগেছে, বুঝতে পেরেছো?
কীরকম ক্লিকবেট খেলে দেখতে পেয়েছো? এই টিনুর মা বাঁচার ইচ্ছে নেই, অথচ পুরো ভিডিও সারাংশের মধ্যে তোমরা কিন্তু ওই রিলেটেড কিচ্ছু পাবে না। শুধু তাদের আনন্দ, ফুর্তি, খোশ মেজাজ, কাজকর্ম, ঘোরাফেরা এগুলোই তোমরা দেখতে পাবে, তাই তো? আর তারপরে টিনুর নিশ্চয়ই আজকের ভিডিও দেখেছো। টিনুর ভিডিওতে কি দেখেছো? তোমাদেরকে আমার অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু জানানোর আছে। সেটা হলো আমার পয়সা নেই, আমার চোর বয়ফ্রেন্ডটি আমাকে ধোকা দিয়ে আমার অ্যাকাউন্ট ফাঁকা করে টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। তারপরে এখন আমি মাল তুলতে পারছিলাম না, কারণ ওয়াইটির টাকা না ঢুকলে আমার কাছে আর পয়সা নেই। এমন পরিস্থিতি, এমন স্বাধীন হয়েছে আমাদের টিনু। তারপরে কি হলো, যেখানে গাড়ি ভাড়া করে সে, ওর বাড়ি তো আর কম দূর নয়, কোথায় ওর বাড়ি আর কোথায় কলকাতা, গাড়ি ভাড়া করে ওর যে বিজনেসটা করে তার মাল নিতে আসতো আর কি। সেখানে ওর আজকে এমন পরিস্থিতি, এমন স্বাধীন বয়ফ্রেন্ড যে ওকে স্বাধীনতার মানে স্বপ্ন দেখিয়েছিল, এমন বয়ফ্রেন্ড ওকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে যে সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে গিয়ে লাস্টে ওর কাছে একদম ও এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে ওর এখন পয়সাই দিয়ে ওকে ট্রেনে করে ওখান থেকে ট্রেনে করে অতটা ট্রাভেলস করে তারপরে ওকে কলকাতায় এসে সমস্ত জিনিসপত্র কিনতে হচ্ছে। তারপরে এমন ভালো কপাল আমাদের টিনু, এত ভালো স্বাধীন হয়েছে যে এই যে দাদাকে নিয়ে এসেছে মালপত্র কিনতে, ভাড়াটাও নিজেকে দিতে হচ্ছে, কিছু খেতে ইচ্ছে বলে সেই টাকাটাও নিজেকে দিতে হচ্ছে, সাথে কিন্তু দাদা আছে, বুঝতে পারছে তো? তাহলে শুধুমাত্র ওই তার ইনলিগাল বয়ফ্রেন্ডই যে তাকে ঠকিয়ে টাকা পয়সা খেয়েছে এটা এমন নয়। মানে এই টিনুকে সবাই ঢোলের মতো বাজাচ্ছে, যে যেদিক থেকে পাচ্ছে উপচে খেয়ে নিচ্ছে। আর এটা তো করে স্পষ্ট, আজকে শুয়ের ভিডিও দেখেছো এবং সু নিজেই বলেছে যে শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, ওর বাবা মায়ের ক্ষেত্রে যারা ভিউয়ার্সরা কমেন্ট করে না, কিছু ভিউয়ার্সদের উত্তর দিয়েছে, তারা যদি জানতো যে বাবা মা কি করেছে সত্যি জানতে পারবে, এখানেই সব আসবে। তাহলে পরে টিনুকে যে ভিউয়ার্সরা ভালোবাসে তারাই বলতো এসো আমাদের বাড়িতে এসে থাকো। তাহলে টিনুর কি পরিস্থিতি দেখতে পেয়েছে তো, কি পরিস্থিতি টিনু। তারপরে সব থেকে বড় খবরটা হলো এই যে টিনুর ইনলিগাল বয়ফ্রেন্ড মানে ফোকলা, এই যে পরশুদিন লাইভ করলো, দেখো কি ঘটছে ওয়াইটিতে। এই দুদিন আগে টিনুর যে শর্টস চ্যানেল, যেটাকে কিনা টিনু পয়সা দিয়ে কিনে নিয়েছিল তার প্রেমিকের কাছ থেকে, পয়সা দিয়ে, বুঝতে পেরেছো? মানে প্রেমিক বলাটাও ভুল হবে, লিভিং পার্টনার আর কি। প্রেমিকটা তো অন্যরকম বোঝায়, আনম্যারিড ছেলে মেয়েদের ক্ষেত্রে বোঝায়, ম্যারিড ছেলে মেয়েদের ক্ষেত্রে এটাকে কি বলে, পরকীয়া পার্টনার আর কি। পরকীয়া পার্টনারকে যার হাত ধরে সে সব ফেলে রেখে, তার সাজানো গোছানো সংসার, সন্তান, দুধের শিশু ফেলে রেখে তার হাত ধরে বেরিয়ে এসেছিল, আজকে তার কাছ থেকে তার একটা চ্যানেল যেখানে একটা ভিডিওস ছিল না, শুধুমাত্র কমন ফ্রেন্ডসদের থ্রু সাবস্ক্রাইবার ছিল কিছু, সেই চ্যানেলটিকেও তাকে লিগেলি কিনে নিতে হচ্ছে পয়সা দিয়ে। এত ভালোবাসা এদের মধ্যে, এত বন্ডিং, এত স্বপ্ন দেখিয়েছে যে সেই সামান্য চ্যানেল যেখানে একটা ভিডিওসও ছিল না, কোনোদিনও ভিডিওস আপলোডই করা হয়নি, সেই চ্যানেলটিকেও তাকে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে। তারপরে সেই চ্যানেলটি গায়েব হয়ে গেছে। দুদিন আগেই দেখলাম টিনুর শর্টস চ্যানেল নেই, হাওয়া হয়ে গেছে, তাই না? কোনো ভিডিওস নেই, কিচ্ছু নেই, চ্যানেল নেই। আজকে আবার হঠাৎ করে দেখো টিনুর যে এই যে পরকীয়া যে পার্টনার আর কি, এই যে আমাদের ফোকলা, এই রণদীপ্ত বাবু আমাদের রণদীপ্ত বাবুর গুড বাই করে দিয়েছে। রণদীপ্ত বাবুর নামে কোথায় কেস হয়েছে, বুঝতে পেরেছো? তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। মানে শাশুড়ির আর বাঁচার ইচ্ছে নেই, শাশুড়ির কেন বাঁচার ইচ্ছে নেই সেই জন্য, সেই প্ররোচনা দেওয়ার জন্য এই যে আমাদের ফোকলাকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? না জিজি তো আগেই হয়েছিল, কারণ লাইভটা করে শুকে বলেছিল বলে নলি টেনে ছিঁড়ে ফেলে দেবে শুয়ের, হয় শু ওপরে চলে যাবে, তা না হলে ওয়াইকে ছেড়ে দিতে হবে। এত জিনিস আছে আমাদের এই ফোকলার কাছে। তারপরে শু যে এমন একজনের নাম নিয়ে ভিডিও করলো, সত্যি মানে জানে, এই শুও জানে কোন দেবতা কোন ফুলের সন্তুষ্ট। এমন একজনের নাম নিয়ে ভিডিও করলো যে এই আমাদের ফোকলা মানে কয়েক ঘন্টার মধ্যে লাইভটাকে প্রাইভেট করতে বাধ্য হলো, লাইভটাকে প্রাইভেট করে দিল। যাই হোক, প্রাইভেট তো করলে গেল। আজকে হঠাৎ করে দেখছি আমার ফোনটা, বললামই আমার ফোনটা ডিস্টার্ব করছিল, ফোনটা অন হওয়ার পর যেই আমি ওয়াইটিতে ঢুকলাম, বাবা দেখি একটা শোকের আবহ, না কোথাও স্ট্রেস পাওয়া যাচ্ছে না ফোকলার। চ্যানেলটায় ঢুকে গিয়ে দেখলাম একদম গুড বাই লেখা, ব্লাঙ্ক করে দেওয়া, চ্যানেলটা কিচ্ছু নেই, কোনো ভিডিওস কোনো শর্টস কিচ্ছু নেই, চ্যানেলটা পুরো একদম নাম ঠাম সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। নামের জায়গায় তার যে অরিজিনাল নাম সেই সরকার লেখা রয়েছে, আর গুড বাই তার উপরে লোগোতে গুড বাই লেখা রয়েছে। গুড বাই কোথায় গেলে গো? তোমাকে আবার সেই
সেই দূরবীন দিয়ে খুঁজে খুঁজে বার করে নিয়ে আসতে হবে নাকি? সত্যি এদের যে কত মুখোশ, তাই না? বলি না আমি তোমাদেরকে, মুখ আর মুখোশ। দেখতে পাচ্ছ তো এই লাইভে, পরশুদিনের লাইভে কত জ্ঞান মারছিল রিল আর রিয়েল নিয়ে। যাকে ভালোবাসি তা ক্ষতি করতে পারবো না, যাকে ভালোবাসি তাকে সারা জীবন ভালোবাসবো। বলি এই যে চ্যানেলটি সমস্ত কিছু ডিলিট করে দিয়ে গুড বাই লিখে কোন জায়গায় আবার গেছো হ্যালো হাই করতে? এই গুড বাই লিখে দিয়ে আবার কোথায় হ্যালো হাই করতে গেছে? এই তোমার পরকীয়া পার্টনারটির কাছে, মানে টিনুর কাছে গিয়ে আবার বলছো যে দেখো যেটা করেছি ভুল করেছি, আর এরকম কিছু করবো না, যা হয়েছে আমাদের মধ্যে। আমি তোমার ম্যানেজার ছিলাম, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মানে এর তো আবার 2 লাখ টাকায় হচ্ছে না। বসে বসে যদি খাওয়া যায়, মানে এরকম সোনার ডিম পাড়া হাঁস, তাকে কি এত সহজে হেলায় হারানো যায়? আমার সব থেকে বেশি খারাপ লাগছে কোন জায়গাটাতে জানো? আজকে আমার সব থেকে বেশি খারাপ লাগছে ওই মেয়েটির জন্য, মানে ওই টিনুর জন্য। টিনুর আজকে কি পরিস্থিতি বলো তো? মানে একটা পিপিলিকার পেছনে দৌড়াতে গিয়ে, পিপিলিকার প্রলোভনে পড়ে আজকে টিনু নিজের হাতে সবটা শেষ করে দিল। তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎও শেষ। টিনুকে দেখলে পরে রিসেন্ট বোঝা যায় যে ও কতটা ডিপ্রেস, কতটা স্ট্রেস যাচ্ছে ওর ওপর থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে লাগাতার ট্রমাটাইজ হতেই হচ্ছে, লাগাতার ট্রমাটাইজ হচ্ছে এই টিনু। টোটাল ফ্যামিলি, হোল ফ্যামিলি ওকে ইউজ করছে। ওর পুরো বাবা মা দাদা থেকে শুরু করে সবাই ওকে তো ইউজ করতো ডে 1 থেকে। কারণ প্রথমে তো যখন ও বেরিয়ে চলে আসে ওর বাবা মা সাপোর্ট করলে ওই বাড়িতে ও ঢুকতে পারেনি, কারণ ও দাদার জন্য, সেটা তোমরা সবাই জানো। তারপর যখন মাল কামানো শুরু করলে তখন ওই বাড়িতে এন্ট্রি পেলো। তারপরে এন্ট্রি পেলেও এই লিভিং পার্টনার আছে, তো তাকে নিয়ে আর কতদিন থাকা যায়? এবার বাপের বাড়িতে থাকতে গেলেও তো মাল্লু দিয়েই থাকতে হচ্ছে। তাই জন্য ওই লিভিং পার্টনারকে সন্তুষ্ট করার জন্য, বাপের বাড়ির লোককে সন্তুষ্ট করার জন্য একটা ফ্ল্যাট ওকে রেন্টে নিতে হলো। তার একটা খরচ আছে। ফ্ল্যাট রেন্টে নিয়ে লিভিং পার্টনারকে নিয়ে থাকছিল, তাকে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কাম ম্যানেজার বানানো হয়েছে। সে সবটা কন্ট্রোল করতো। ওই যেখানে টিনু বলেছিল না যখন বেরিয়ে এসেছিল শ্বশুরবাড়ি থেকে, যে চ্যানেলের ওনার আমি শুধু ওই পর্যন্তই, আমার হাতে কিচ্ছু নেই, সবটা তার লিগ্যাল হাজব্যান্ডের হাতে ছিল। এই ক্ষেত্রে মনে হয় ওই ওনারশিপটুকুও তার হাতে, সেই মনে হয় ঠিক করে দিত। এবং সেটা সে নিজেও বলেছে যে এটা করবে, এটা করবে না, এই প্রমোশনাল ভিডিও করবে, এটা ছেড়ে দেবে, এই কাজ করবে, সেটা মানে ইনসেস্ট করতো, বুঝতে পেরেছো? তো সেই লিভিং পার্টনারকে নিয়ে ওই ফ্ল্যাটটার মধ্যে থাকা শুরু করলো। কারণ আমরা তো বলেছি, যখন টিনু দেখাতো আমার রান্না করতে ইচ্ছে করছে না, মা রান্না করে পাঠিয়ে দিচ্ছে, অথচ রোজ এত বাজার হচ্ছে, রান্না করছে না, একবেলা রান্না দেখাচ্ছে কখনো কখনো, অথচ রোজ বাজার করছে, খাচ্ছেটাকে। এই যে তারপরে তো সব রহস্য দেখো। আমরা বলি বলে আমাদের কথাগুলো তখন আমরা বানিয়ে বলি, আমরা বড় বড় ক্রিয়েটারকে ধরে চলি, মিথ্যা কথা বলি। এখন দেখতে পাচ্ছ তো সময় সব কিছুর উত্তর দিয়ে দিচ্ছে। আমরা কখনো কোথাও গিয়ে একটাও মিথ্যা কথা বা ভুল কথা বলিনি। হ্যাঁ, একটাও মিথ্যা কথা বা ভুল কথা বলিনি। আর বলিনি বলেই আজকে সমস্ত রহস্যের সমাধান হতে যাচ্ছে, আজকে সবটা তোমাদের সামনে ওপেন হতে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক কিছু দেখা যাবে, আরও অনেক কিছু দেখা বাকি আছে। আজকে এত বড় বড় ভাষণ মারা সেই মানুষটি, এই যে ফোকলা, যে কিনা অন ক্যামেরা এসে কত বড় বড় কথা বললো, তার কাছে এই আছে, তার কাছে সেই আছে, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, এক্সেট্রা এক্সেট্রা, কাউকে সে ওপরে তুলে দিতে পারে, তার কাছে এমন কিছু নথি আছে। অথচ তারপরে যেই মানুষটিকে নিয়ে বললো আর কি, সুকে নিয়ে, সেই সু যখন একটা ভিডিও করলো, লাইভ প্রাইভেট হলো, এখন চ্যানেলই গেল, এখন চ্যানেল থেকে গুড বাই করে দিতে হচ্ছে। কেন, কিসের জন্য? তার মানে বুঝতে পারা যাচ্ছে তো কালপিটটা কে, কোথায়, কিভাবে আছে, কার সাথে কার যোগ ছিল, কোনটা কোন জায়গায় যোগসূত্র ধরে এই 1.5 বছর ধরে একই কেস চলছে। কেন চলছে? টিনু তো ভেবেছিল বাবা এই পুরো ওয়াইটিতে যখন শুরু হয়েছিল, পুরো ওয়াইটিতে ঝড় উঠে গেছে, আমার পরে কেউ নেই। টিনু তার কাঁধে মাথা রেখে চোখের জলটা মোছার চেষ্টা করেছিল না? আজকে সেই টিনুকে টিসকাও ঠিস 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 মেরে দিচ্ছে। এটাই হয়, ম্যান্ডির ক্ষেত্রেও এটা হয়েছে, দেখেছো না তোমরা? ম্যান্ডির ক্ষেত্রেও এটা হয়েছে। এবং টিনুর ক্ষেত্রে যখন এই কাজটা করছিল সু, তখন বারবার বলেছি এটার উল্টো পিঠটা খুব শিগগিরই আসছে। দেখেছো তো, এসেছে। মুদ্রার 2টো পিঠ, এ পিঠ আর ও পিঠ, 2টো পিঠই দেখা যায়। তো দেখা গেল আলটিমেটলি যে কি হচ্ছে কি না হচ্ছে। আর ওদিকে আমাদের গো বেচারা, আমি গো বেচারাই বলবো, গো বেচারা ফন্দির, গো বেচারা, যার কোনো দোষই নেই, যে ইনোসেন্ট, যে কোনো কিছু করেনি, যার ক্যারেক্টারে শুধু আমরা গিয়ে দোষ লাগাচ্ছি, যে কোনো নোংরামির মধ্যে নেই, সেই গো বেচারা অন ক্যামেরার স্বার্থে হোক কিংবা নিজেকে প্রতিষ্ঠিত, সেও আবার এখন প্রতিষ্ঠিত করতে হবে তো কিনা, কারণ তার উপরে এখন আবার অনেক বড় দায় আছে।
আছে, দায়িত্ব আছে, সেই জন্য সে বেশ কিছু কাজ করেছে বাড়িতে, তোমরা দেখতে পেয়েছো, গা হাত পা তার ব্যথা হয়েছে। মানে ওই কি বলবো আর, মানে বলতেও এখন মুখে বলতেও আমার বাজছে, ওই সারা বছর না করে ওই একদিনের সাথে করে দেখালে ওরকম গা হাত পা ব্যথা হয়। গ্রামের ছেলে যার চাষাবাদ হয়, যার বাড়িতে জায়গা জমি আছে, সে তো খাতে পিতে ঘরের ছেলে এবং খাটুইয়া হবে, তাই না? খাটুইয়া, তাদের আবার গা হাত পা ব্যথা হয় নাকি? যাদের অভ্যাস নেই, যারা এই ধরনের লাইফস্টাইলের সঙ্গে মানে মানে কানেক্টেড নয় আর কি, এই ধরনের লাইফস্টাইলের সঙ্গে যারা কানেক্টেড নয়, যারা অন্যরকম লাইফস্টাইল লিড করে, তাদের বিষয়টা আলাদা। যেমন এই ফোনদীপকে এখন যদি বলা হয় পার ডে ডেলি প্যাসেঞ্জারি করো ট্রেনে করে, তাতে তার কষ্ট হবে, প্রথম তো তার কষ্ট হবে, কারণ সেটা তার অভ্যাস নেই না। যখন বিয়ে হয়েছে তখন আবার নাকি শোনা গেছিলো, বলা হচ্ছিল আর কি, সে একটা চাকরি করতো, তারপর থেকে আর কখনো তার চাকরি বাকরি দেখা যায়নি। কি চাকরি করতো, মানে তখন যে চাকরি করতো তারপর থেকে চাকরি বাকরি আসেনি। যাই হোক, তারপর থেকে এতগুলো বছর তো এইভাবেই চলছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই মানে চাষাবাদ ঘরের ছেলে, সে কিনা খাটতে পারবে, কিন্তু ওই একদিন দুই দিন ভিউয়ারদেরকে একটু বোঝানোর সাথে করলে কি আর হয়, তখন তো গা হাত পা ব্যথা হবে, তাই না? এমনিতেই সে গো বেচারা, এমনিতেই সে ইনোসেন্ট, সে আর কি করবে। তো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলি, প্রত্যেকটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো এর মধ্যে আছে, এই কন্টেন্টটার মধ্যে লিড ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছে তো নমুনা। যেমন ফোনদীপ, ঠিক তেমনি উল্টো দিকে এই টিনু, তারপরে টিনুর মা, মানে এরা কীভাবে ক্লিকবেট খেলে, আর এরা বুঝে গেছে। ওই টিনু কিন্তু যে সে জিনিস না, যতই তোমরা বলো না কেন, বয়সটা খুব কম, ওর হাজব্যান্ড ওর থেকে অনেক বড়, ওর হাজব্যান্ড ওর থেকে অনেক বড় ছিল বলে ও ফোকলার মতো একটা ঘোমরা থোবরাকে ওর পছন্দ হয়েছিল। সে তো কুদু, তাই না? সে তো কুদু, ঝিউসার মতো কুদু। আজকে নিশ্চয়ই তোমরা একটা ভিডিও দেখে ফেলেছো, আমি নাম তুললাম না, সেখানে ওই যে বলা হয়েছিল ঝিউসার বয়স 32, সেখানে বয়সটা রিভিল হয়ে গেছে। ঝিউসা নিজের মুখে বলছে যে 40 বছর বয়সেও আমি নিজেকে মেনটেন করেছি। কে কুদু এখানে? কে কুদু? কেউ কুদু নয়, না ফোনদীপ কুদু, না ঝিউসা কুদু, না ফোকলা কুদু। সবারই মানে ওই এজটা গড় এবারে যে সেই একই জায়গা থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে না। টিনু অবশ্যই এদের থেকে অনেক ছোট, কিন্তু ছোট হয়েও টিনুর এই বুদ্ধিটা আছে যে আমার হাজব্যান্ড আনরোমান্টিক, আমার হাজব্যান্ডের কাছে আমি কিছু পাচ্ছি না, হাজব্যান্ডের বয়স বেশি, আমার সঙ্গে এজ ডিফারেন্স বেশি, সেই জন্য আমি ফোকলার মতো একটা গোমরা মুখ থোবরা, যার কোনো দু পয়সার মুরদ নেই, দু পয়সার ক্ষমতা নেই, যার কিচ্ছু নেই, নাথিং, যাকে আমার ঘাড়ে বসিয়ে খাওয়াতে হবে, সেরকম একটা জিনিসকে সে চুজ করতে পেরেছে। অথচ নিজের হাজব্যান্ড, আমি তো বলবো ওই ফোকলার থেকে ফোনদীপ 100 গুণ ভালো, 100 গুণ। কোনো কাজ না করলেও ওর যেটুকু প্রপার্টি আছে, বসে খেলেও অন্তত টিনু না খেয়ে মরতো না, আমি তো সেটুকু বলবো। আর ওই ফোকলার তুলনায় ফোনদীপ দেখতে শুনতে সব দিকে অনেক ভালো। আজকে হাত কামড়াচ্ছে টিনু, আজকে হাত কামড়াচ্ছে, কি করলাম, এদিকও ছাড়লাম ওদিকও ছাড়লাম, মাঝখানে আমি ডুবছি। দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেছিল, একদিকে ফ্যামিলি, একদিকে এই ফোকলা, দুজনকে ভাবছিল দুজনকে ধরেই ঢাল হয়ে চলবে, দুজনেই একদম টিনুকে ডুবিয়ে দিয়েছে। এই তো বাবা মা, স্বার্থের বাবা মা। টিনুর হচ্ছে স্বার্থের বাবা মা। ভদ্র সভ্য কোনো বাবা মা যদি হতো না, মেয়ে যখন অন্যায় করেছে ওই জায়গাতে বসে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতো না, কারণ সেদিন পর্যন্ত শুধুমাত্র চ্যাটিং পর্যন্তই ছিল, তার বাইরে কিন্তু ওদের মধ্যে ফোকলার টিনুর কোনো রিলেশন হয়নি। অন্য কোনো বাবা মা হলে ওখানেই মেয়েকে দুটো চর মেরে বলতে এখানেই থাকতে হবে, সেটা করেনি। মেয়েকে সাপোর্ট করেছে, মেয়েকে বেরিয়ে আসতে সাহায্য করেছে, কারণ জানে তো মেয়ের যা ফেম আছে, মেয়ের যখন তখন একটা চ্যানেল, মেয়ে তো বসে থাকবে না, ক্রিয়েট করলে আমরাও তার ফায়দা তুলতে পারবো, আমরাও বসে খেতে পারবো, জানে তো। আর ফোকলা, সে তো এই ধান্দাতেই পরের বউকে বাগিয়ে নিয়ে এসেছে, তাই না? টেনে শুধু ধরে টান মেরেছে, মার টান, টিনু একদম তার হাতে এসে উঠে গেছে। যা, এবার টিনুর জন্য, এবার টিনুর কি পরিস্থিতি দেখতে পাচ্ছে, সব দিক হারালো। তো খুব খারাপ লাগে ওই মেয়েটির জন্য, যে মেয়েটি খেতেও যাচ্ছে, আপ্রাণ খাচ্ছে, তারপরে টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে, যে যেদিক দিয়ে পাচ্ছে হাতিয়ে নিচ্ছে। যেমন ফ্যামিলি পার্সন, তেমনি তার ইনলিগাল লিভিং পার্টনারটি হাতিয়ে ফাতিয়ে নিয়ে পুরো একদম সাফ করে দিচ্ছে। আজকে মেয়েটা শুধু খেতেই যাচ্ছে আর অন্যের জন্য করেই যাচ্ছে, অথচ মুখে একটা কথা বলতে পারছে না। তারপরে চ্যানেলগুলো পটাপট গায়েব হয়ে যাচ্ছে, শর্টস চ্যানেলটা যেটা কিনা পয়সা দিয়ে কিনে নিয়েছে সেটাও গায়েব হয়ে গেছে। সত্যি ভাবলেই কেমন লাগে যে কি রহস্যের চাদরে মোড়া। বলেছি না, এটা এত তাড়াতাড়ি শেষ হবার নয়, শেষ হলে পরে তো হয়েই গেল, মানে এর ভেতরে যে কি আছে, আরও যে কি বেরোবে, সেটা দেখতে হলে আরও ওয়েট করতে হবে। বেরোবে, এবার সব বেরোবে,
এবার সবটা বেরোবে আলটিমেটলি। এবার সমস্ত কিছুর হিসেব একটা জায়গাতেই আসবে, কারণ মুখ খুলে ফেলেছে, শুও মুখ খুলেছে, সীমাদিও মুখ খুলেছে, আর ফোকলা গুড বাই করে দিয়েছে। গো বেচারা ফন্দীপ তার আসলিয়াত সবার সামনে চলে এসেছে, সবাই বুঝে গেছে তার আসলিয়াত কি। তাই যেখান থেকে যাকেই হায়ার করা হোক আর যে যত বড় হয়েই এখানে উঠে আসুক আর বলুক, কিচ্ছু হবে না, সত্যি 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 সামনে আসবে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম দুঃখের খবর, সেটা হলো শোকাহত পুরো ওয়াইটিবাসী, তোমরা একটু শোক পালন করো প্লিজ। আমি প্রচণ্ড শোকাহত, মর্মাহত আর কি বলতে পারো, যে আমাদের ফোকলা গুড বাই করে দিয়েছে। কারণ তার শাশুড়ি মার বাঁচার ইচ্ছাই নেই, শাশুড়ি মাকে ওপরে যাওয়ার প্ররোচনা দেওয়ায় ফোকলাকে অ্যারেস্ট করা হয়েছে আলটিমেটলি। কোথায় যে আছে, কোন সেলে আছে আমি জানি না, কাস্টাডিতে তাকে নেওয়া হয়েছে, সেই জন্য সে পুরো মানে ব্ল্যাক আউট হয়ে গেছে, একেবারে গুড বাই করে দিয়েছে, বুঝতে পেরেছো? রণদীপ্ত বাবু আর আসবে না, আবার যদি কখনো হ্যালো হাই করতে আসে তখন দেখতে পাবে। আপাতত রণদীপ্ত বাবু গুড বাই করে দিয়েছে। চলো, সামনে আরও অনেক কিছু আসবে, মুখ খোলা শুরু হয়েছে তো, খুলছে। যাদের কাঁধে ভর দিয়ে, যেমন ম্যান্ডি কাঁধে ভর দিয়ে মাথা রেখে চোখের জল মুছতে এসেছিল, ঠিক তেমনি কিনু কাঁধে ভর দিয়েছিল, সব বার করছে, আস্তে আস্তে সব সামনে আসবে। দেখতে থাকো, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, দেখা হবে কালকে, আজকে আর ভিডিও দেবো না, টাটা।